নমস্কার, ডাক্তার বসুমিত্র দাস। আজকে আলোচনা করব সদ্যজাত শিশুর স্টোমাক ওয়াশ কেন করাবেন কিংবা কিভাবে বুঝবেন স্টোমাক ওয়াশ করাতে হবে। প্রথম বলবো স্টোমাক ওয়াশ কেন করাবেন। স্টোমাক ওয়াশ করানোর কারণ হচ্ছে বাচ্চা জন্মের পরে তার যখন মায়ের কাছে দেওয়া হয় তখন ব্রেস্ট মিল্ক খেতে চাইবে না, বারবার মুখটা সরিয়ে আনবে, কিংবা অনেক সময় পেটটা একটু উঁচু হয়ে গেছে বারবার তলিয়ে দিচ্ছে। এই তলানোর পেট থেকে যেটা বার হচ্ছে সেটা দেখবেন একটু কালো, একটু লালচে, একটু ময়লা রং। কেননা বাচ্চা যখন তার মায়ের পেটের মধ্যে থাকে সেটা ইউট্রাসের মধ্যে জলের থলির মধ্যে থাকে। এই যে জলটা থাকে ফ্লুইড, এই ফ্লুইডটা বাচ্চা খেয়ে ফেলে। এই 8-10 মাস যে বাচ্চা থাকলো, কখন বাচ্চা যখন খেতে পারলো তখন ফ্লুইডটা খেয়ে নেয়। ফ্লুইডটা খাওয়ার ফলে কিংবা ডেলিভারির সময় বাচ্চা অনেক সময় দম পেয়ে যায়, কিংবা তার আগে মায়ের পেটে থাকাকালীন কিংবা পেটের ব্যথা ওঠার সময় বাচ্চা অনেক সময় ফ্লুইড খেয়ে ফেলে। ফ্লুইড খাওয়ার পরে বাচ্চা বারবার আটটা করতে থাকে, তোলানি করতে থাকে, এইগুলো বারবার হতে থাকে, বাচ্চা কোনো মতেই খেতে চাইবে না। তখন আপনাকে বুঝতে হবে বাচ্চাকে স্টোমাক ওয়াশ করাতে হবে। স্টোমাক ওয়াশ কিভাবে করাবে? তো স্টোমাক ওয়াশ করার পদ্ধতি হলো বাচ্চাকে সুন্দরভাবে শুয়ে দিতে হবে। তারপরে টিউব আছে যেটাকে বলা হয় এই যে নাকের শ্বাসনালীর মধ্য খাদ্যনালীর মধ্য দিয়ে নাকের মধ্য দিয়ে র্যালস টিউব যেটাকে বলা হয় নাকের মধ্য দিয়ে ঢুকিয়ে সেটাকে খুব সাবধানতার সঙ্গে অবলম্বন করে তার নাম্বারিং করা আছে। এই নাম্বারিং হিসাব করে আপনাকে টিউবটা প্রবেশ করাতে হবে। স্টোমাকের ভিতরে টিউবটা গেছে কিনা এইটা আপনি কি করে বুঝবেন? আপনাকে বুঝতে হবে কাছে স্টেথোস্কোপ রাখতে হবে। স্টেথোস্কোপ দিয়ে পেটের উপর বসিয়ে কানে শুনতে হবে। এবারে যখন আপনাকে ডিস্কো ভ্যান দিয়ে মুখে ওই টিউবের মুখে লাগিয়ে হালকা করে একটা পুশ করতে হবে। যদি দেখেন যে বাতাস আসছে, সাই সাই করে বাতাস আসছে, তখন বুঝবেন যে স্টোমাকে প্রবেশ করে গেছে। এটা প্রথম ধাপে। এক্সপিরিয়েন্স হলে অনেক সময় এক্সপিরিয়েন্স হ্যান্ড যারা করে সেটা আপনার করতে করতে হয়ে যাবে কি যে প্রবেশ করানোর পরে টিউবের মুখে ডিস্কো ভ্যান লাগাবেন। সেটা কত ml? 2 ml, 5 ml, 10 ml, 50 ml, সেটা কত ml? সেটা হবে সদ্যজাত বাচ্চার ক্ষেত্রে 10 ml ডিস্কো ভ্যান লাগবে। 10 ml ডিস্কো ভ্যান লাগানোর পরে ধীরে 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 টানবেন। টানার পরে দেখবেন ময়লা রঙের জলগুলো বেরিয়ে আসছে, সেগুলো আস্তে আস্তে টানতে হবে। টানার পর ফেলে দিলেন। এইবার শুধু টানতে থাকবেন, সেটা যে জমা হয়ে গেছে সেটাকে পুরো পেটটাকে স্টোমাকটাকে ক্লিয়ার করে দিতে হবে। পাশে আপনাকে নর্মাল স্লাইন রাখতে হবে। নর্মাল স্লাইন নিয়ে আপনাকে পুশ করতে হবে। ধরুন আপনি 5 ml বার করলেন, আবার 5 ml পুশ করলেন। এই 5 ml পুশ করা মাত্র তারপর দেখবেন ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো জলের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে, পুরো মিশে গেছে, সেগুলো আবার আসতে হবে। এইভাবে আপনাকে টানতে হবে আর জল পুশ করতে হবে, টানতে হবে, জল পুশ করতে হবে। যখন দেখবেন যে ভিতরে ময়লাগুলো আর আসছে না, তখন আপনাকে ভাবতে হবে বা বুঝে নিতে হবে যে ভিতরে ময়লা যে পদার্থগুলো জমা হয়েছে বা ময়লার জলটা যে খেয়ে ফেলেছিল সেটা বাচ্চা ক্লিয়ার হয়ে বাচ্চা পেট থেকে ক্লিয়ার হয়ে গেছে। তখন আপনাকে বুঝতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, নলটা সেই মধ্যে বার করা যাবে না, লিকোপ্লাস্ট দিয়ে নাকের এই জায়গাটাকে দিয়ে নলটাকে আটকে রাখতে হবে। কেননা হয়তো আপনি পরিষ্কার করে দিলেন, বাই চান্স আবার কোনো কারণে হতে পারে, হয়তো সেটা আবার দুধ খাওয়ার পরে কোনো সময় আবার হতে পারে। 24 ঘন্টা অবশ্যই রাখতে হবে। 24 ঘন্টা রাখার পরে আবার কোনো একটা সময় এনে বার করলেন। এইভাবে আপনাকে ধীরে ধীরে বুঝতে হবে যে স্টোমাকটা খালি হয়ে গেছে। এবারে এর পরে করণীয় কি? তারপরে দেখবেন বাচ্চাকে দুধ খাওয়াবেন, বাচ্চা ভালোভাবে খেতে চাইবে, অসুস্থ বোধ থাকবে না, ধীরে ধীরে বাচ্চা সুস্থ দিকে আসবে। স্টোমাক ওয়াশ নিয়ে আজকের এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ